সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়ি বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে রাস্তাঘাট সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। স্থানীয় উপজেলা প্রশাসন জানায়, গত ৩ দিন থেকে উপজেলার ছবরিয়া, রাড়াই, বাকরশাল, জকিগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নরসিংহপুর এলাকার ডাইক ভেঙে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এদিকে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও গবাদি পশুর খাবার সংকটে চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। বন্যার সবশেষ খবর জানবো আমরা। আমাদের সাথে এখন সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত ও সুনামগঞ্জ থেকে আরেক সহকর্মী শামস শামীম। আমরা জানবো প্রথমেই সিলেটের খবর। সুজাত, আমরা দেখছিলাম জেনেছি যে জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়ি বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার ঠিক এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কেউ পাশে দাঁড়িয়েছে কিনা। জকিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামে আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে এই পাশেই কিন্তু কিভাবে কুশিয়ারা নদী থেকে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে এবং যে গতিতে পানি প্রবেশ করছে গত ৩ দিন থেকে, এই পানি প্রবেশের কারণে কিন্তু ইতিমধ্যে জকিগঞ্জ পৌরসভার ১ নং, ২ নং, ৩ নং, ৪ নং ৪টি ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে পানি প্লাবিত হয়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই ভাঙনের কারণে সিলেট শেওলা জকিগঞ্জ রোড যেটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে পানি নিচে তলিয়ে গেছে। পাশাপাশি জকিগঞ্জ উপজেলার কলাছড়া ইউনিয়ন, কাজলশাহ ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে পানি নিচে তলিয়ে গেছে এবং এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে এবং যেভাবে পানি লোকালয়ে প্রবেশ করছে সেই প্রবেশের কারণে কিন্তু বিয়ানীবাজার উপজেলাও বন্যায় প্লাবিত হচ্ছে, পাশাপাশি বিশ্বনাথ উপজেলাও প্লাবিত হচ্ছে। এভাবেই কিন্তু জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর 4টি বাঁধ ভেঙে আবার কোথাও কোথাও বাঁধ ফুটছে, লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। মানুষজন কিন্তু চরম ভোগান্তির মধ্যে আছেন। আমরা এই এলাকার একজন জনপ্রতিনিধি আছেন, কাউন্সিলর, আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই ভাঙনটি কবে থেকে এবং আপনাদের এলাকার মানুষ কবে থেকে বন্যা প্লাবিত একটু বলবেন? কোন কোন এলাকা প্লাবিত হয়েছে ইতিমধ্যে? আপনাদের কি ত্রাণ সহযোগিতা কি পাচ্ছে? সরকার কোনো পাশে দাঁড়িয়েছে? বৃষ্টি হয়ে গেছে। কোন কোন এলাকা প্লাবিত হয়েছে ইতিমধ্যে? জকিগঞ্জ পৌরসভা, খোলাছড়া ইউনিয়ন, কাজলশাহ ইউনিয়ন, মানিকপুর ইউনিয়ন এই পানি মেঘে আছে। এখনো আছে, মানে বিয়ানীবাজার চলছে এই পানি। আপনাদের কি ত্রাণ সহযোগিতা কি পাচ্ছে? সরকার কি কোনো পাশে দাঁড়িয়েছে? পর্যাপ্ত কিছু পাওয়া যায় না এখন। আপনি শুনছিলেন, সেটা আমরা কথা বলছিলাম এই এলাকার জনপ্রতিনিধির সাথে। তিনি বলছেন যে কুশিয়ারা নদীর এই ভাঙনের কারণে ইতিমধ্যে 4টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, পাশাপাশি বিয়ানীবাজার উপজেলাও কিন্তু প্লাবিত হয়েছে। আপনি থাকবেন সাথেই। জানবো এবার সুনামগঞ্জের খবর। শামীম, সুনামগঞ্জে পানি কতটা কমেছে এবং কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি দেখছেন, আর পানিবন্দী মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা সেই খবরও জানতে চাই। হাজিপাড়া এলাকায় এই এলাকাটি যাওয়ার হাওয়ার বা দেখার হাওয়ারের দক্ষিণাংশ ভরাট এখনো জলাবদ্ধতার শিকার এবং অধিকাংশ রাস্তাঘাটে পানি, মানুষের গড়বাড়িত পানি। এই তুলনায় সুনামগঞ্জের নদী তীরবর্তী যে জনপদ আছে, বিশেষ করে সুরমা নদী লাগোয়া, সেই এলাকা থেকে আসলে পানিটা নেমে গেছে। নেমে ওইদিকে চলে আসার কারণে আসলে নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতা দেখে মনে হচ্ছে অনেকদিন থাকবে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সঙ্গে, যেটি আপনি জানতে চেয়েছেন নদ নদীর পানির অবস্থা। তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের ষোলগড় পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটাকে তাদের ভাষায় বাড়ি বর্ষণ বলে। এই বাড়ি বর্ষণের কারণে পানি কিছুটা সামান্য বেড়েছে, তবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। যদি বৃষ্টি না হয় তাহলে পরিস্থিতি আরো উন্নতি হবে। তবে আমরা দেখেছি আকাশে আসলে মেঘ আছে এবং চেরাপুঞ্জির আকাশেও মেঘ আছে, সেখানেও বৃষ্টিপাতের একটা আশঙ্কা আছে। যদিও গতকাল চেরাপুঞ্জিতে আমরা খোঁজ নিয়ে জেনেছি 41 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। চেরাপুঞ্জিতে যদি 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জের মানুষের দুর্ভোগ নেমে আসে, কারণ চেরাপুঞ্জির ওই পানি 4 থেকে 6 ঘন্টা নামে লাগে সুনামগঞ্জে নেমে আসতে এবং এই পানিটা এসে মূলত এই অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। আর আপনি ত্রাণ তৎপরতা সম্পর্কে যেটি বলেছেন, ত্রাণ তৎপরতা আমরা দেখেছি
জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন দ্বিতীয় দফা বন্যা এবং প্রথম দফা বন্যায় সুনামগঞ্জে প্রায় 1500 মেট্রিক টন জিআরের চাল এসেছিল। যে 60টি উপজেলা বন্যা কবলিত হয়েছিল সেই উপজেলাগুলো নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই বরাদ্দ বিতরণ করা হয়েছে। পাশাপাশি কিছু নগদ টাকা, শুকনো খাবারও এসেছিল, সেগুলো বিতরণ করা হয়েছে। আমরা গতকালকেও দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আছেন, প্রায় 2000 মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। সেই আশ্রয় কেন্দ্রে যারা বানবাসী উঠেছেন এসে ঘরবাড়ি ছেড়ে, তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু যারা বাসাবাড়ির মায়ায় রয়ে গেছেন বা আসতে চাচ্ছেন না, তাদের তৈজসপত্র হারানোর বয়ে, চুর ডাকাতের বয়ে, তারা আসলে কোনো সহযোগিতা পাচ্ছেন না। আর আরো বড় একটি দৃশ্য আমরা দেখেছি, এবার অন্যান্য বছর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে বা বন্যা কবলিত হয় সুনামগঞ্জের মানুষ, তখন বাইরের মানুষজন বেসরকারিভাবে অনেক ত্রাণ নিয়ে আসে, কিন্তু এইবার এটি চুকে পড়েন। সরকারি যে ত্রাণ সহায়তা ছিল সেই ত্রাণ সহায়তা দিয়েই মূলত এই পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। শিল্পী, আপনারা দুজনে রয়েছেন, আরো খবর নিশ্চয়ই নিয়ে আমাদের সাথে আবারও যুক্ত হবেন। দর্শক, আমরা শুনছিলাম বন্যার খবর। আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী হোসেন আহমেদ সুজাত যুক্ত ছিলেন, আরো যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে আরেক সহকর্মী শামীম।